গোপালগঞ্জের প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে পূজার আয়োজন আর উৎসবের আমেজ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে গোপালগঞ্জ নিউ মডেল সংঘ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, আজ তো মহাষষ্ঠী, পূজার আয়োজন এবং উৎসবের আমেজ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আয়োজন বা আমেজ যদি বলা চলে, আজকে ষষ্ঠী পুজো হলো এবং সকাল 11টা পর্যন্ত কিন্তু এই ষষ্ঠী পুজোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং আমরা গোপালগঞ্জে প্রায় 1285টি পুজো মণ্ডপে কিন্তু এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং গোপালগঞ্জ জেলা সহ পার্শ্ববর্তী জেলার লোকজনও কিন্তু এই গোপালগঞ্জে পুজো উদযাপন করতে আসে এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কিন্তু আমাদের এই গোপালগঞ্জের যে পুজো উৎসব সেটি কিন্তু খুব নাম করাও রয়েছে। তো আমরা এখন রয়েছি গোপালগঞ্জের নিউ মডেল সংঘ গোপালগঞ্জ শহরের। আমরা একজন পুজো কমিটির একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের পুজো কেমন আয়োজন রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কেমন সহযোগিতা করা হচ্ছে? নমস্কার। প্রতি বছরের ন্যায় নিউ মডেল সংঘের উদ্যোগে আমরা এবার শারদীয় দুর্গাপূজার উৎসব আয়োজন করেছি। গতদিনে বোধন ছিল, আজকে ষষ্ঠী পূজা সবেমাত্র সম্পন্ন হলো। আমাদের প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা করছে। হ্যাঁ, আমাদের স্বেচ্ছাসেবক দল গঠন করেছি আমরা, তাতে 11 জনের তালিকা দিয়েছি এবং তাতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন। আমাদের এখানে 6 জন এই আনসার বাহিনীর সদস্য আছে। ওরা এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। আর এমনিতে প্রশাসনের যে মোবাইল ডিউটি, তারা প্রতিনিয়ত খোঁজখবর রাখে। আমরা যথেষ্ট স্বচ্ছন্দ ফিল করছি এবং এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট ভালো। আমাদের নির্বিঘ্নে আমরা পূজা পার্বণ অনুষ্ঠান পালন করতে পারছি। আমাদের কোনো সমস্যা নেই। এইবার মায়ের কাছে কি ধরনের চাওয়া পাওয়া রয়েছে আপনাদের? মায়ের কাছে তো চাওয়ার আবেদন তো অনেক, তারপরেও এই সারা বিশ্বের যে বিভিন্ন জায়গায় যে অশান্তি গোলযোগ, তারপরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে থাকে, এবং সংখ্যালঘুরা যাতে শান্তিতে থাকতে পারে, এটা মায়ের কাছে আমাদের আবেদন। আমরা এটা মায়ের কাছে প্রার্থনা করব এবং করছি, এবং যাতে বিশ্ব চরাচরে সবাই যেন সুখে থাকে আর কি, এটা আমাদের মায়ের কাছে আবেদন। শাকিলা, শুনছিলেন পূজা উদযাপন কমিটির একজন সভাপতির সাথে আমরা কথা বলছিলাম। আসলে ষষ্ঠী পূজা কিন্তু আজকে শেষ হলো এবং বিকেলেই কিন্তু মায়ের যে পূজা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হলো এবং আগামী 5 দিন কিন্তু এই পূজা অর্চনা চলবে এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব শেষ হবে। তো সবকিছু মিলিয়ে গোপালগঞ্জে পুজোর আমেজ বইছে এবং মণ্ডপে মণ্ডপে কিন্তু পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ষষ্ঠী পুজোর সর্বশেষ।